দেখতে না দেখতে আমাদের আরেকটা সিরিজ সামনে চলে আসছে। ইন্ডিয়াতে আমরা 2 টেস্ট সিরিজ খেলতে যাচ্ছি, এরপরে একটা T20 সিরিজও আছে। একেবারে শিরে সংক্রান্তি যেহেতু টেস্ট সিরিজ নিয়ে অনেক কথা হচ্ছে, আর এবার একটু বেশি কথা হচ্ছে কারণ হচ্ছে আমরা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আসছি। তো এটা বারবার বলা হচ্ছে, কিন্তু এটা রিয়েলিটি যে ওইটার ফলে বাংলাদেশের গুরুত্বটা বেড়ে গেছে এবং টেস্ট নিয়ে কথাটা বেশি হচ্ছে। অন্য সময় হলে কি হতো, অন্য সময় হলে আমরা ধরে নিতাম যে বাংলাদেশ ইন্ডিয়া হারতেই যাচ্ছে, কিন্তু এখন অ্যাটলিস্ট লড়াই করতে যাচ্ছে, এটা আমরা বলতে পারি। ইন্ডিয়াকে হারায় ফেলবে বা গুড়ায় দেবে এই জাতীয় কথা বলার মতো জায়গায় বাংলাদেশ এখনই চলে গেছে তা না, কিন্তু যেমন কতগুলো জায়গায় খুব আমরা বেটার পজিশনে আছি যে এখন ইন্ডিয়া আমাদের বিপক্ষে সর্বশক্তিতে পেস নিয়ে ঝাঁপায় পড়তে ভয় পাবে, যে তাইলে পাল্টা পেস দিয়ে ইন্ডিয়া বাংলাদেশে জবাব দিতে পারবে। তো এই জাতীয় কতগুলো জায়গায় বাংলাদেশটা একটু ভালো অবস্থায় আছে, কিন্তু ইন্ডিয়ায় আমাদের খেলা সত্যিই খুব চ্যালেঞ্জিং, সত্যিই খুব চ্যালেঞ্জিং। দেখেন একটা সোজা হিসাবে, ইন্ডিয়া যদি একদম ব্যাটিং প্যারাডাইস বানায় আমাদের ছেড়ে দেয়, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই কঠিন হবে। কারণ কি? কারণ হচ্ছে যে ইন্ডিয়ার একটা বিরাট ব্যাটিং লাইন আপ আছে এবং ব্যাটিং লাইন আপে বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, দুর্দান্ত সব ব্যাটসম্যান আছে। ওরা বড় বড় ইনিংস খেলে আসতে পারে, ওরা 500-600 রানের একটা কালেকশন করে আসতে পারবে। এখন ব্যাটিং প্যারাডাইসেও সেঞ্চুরি রেগুলার করার মতো ব্যাটসম্যান আমাদের তো খুব একটা নাই। আমাদের মুশফিক ছাড়া কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে ব্যাটিং প্যারাডাইস পাইলেই আমি 150+ একটা ইনিংস খেলতে পারবো। তো এটা যেহেতু আমরা পারি না, ফলে আমাদের জন্য তো চ্যালেঞ্জ। ইন্ডিয়াতে নানা রকম চ্যালেঞ্জ। এরপরে আমি সবসময় বলি যে দর্শক একটা বিরাট চ্যালেঞ্জ হবে, কারণ বাংলাদেশ একটা এমন সৌভাগ্যবান একটা দল যে ইন্ডিয়া পাকিস্তান ছাড়া পৃথিবীর যে জায়গায় খেলুক, যাদের বিপক্ষে খেলুক, ওখানে হোম ক্রাউড হয়ে যায় বাংলাদেশের। আর যখন বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে খেলে, তখনও দেখা যায় যে মাঠে ইংলিশ দর্শকের চেয়ে প্রবাসী বাঙালি বেশি। অস্ট্রেলিয়াতে একই ঘটনা ঘটে, নিউজিল্যান্ডে ঘটে, কিন্তু ইন্ডিয়া আর পাকিস্তান এটা বদলে যায়। তো পাকিস্তানের সুবিধা ছিল যে পাকিস্তানে এবার খুব একটা দর্শক উপস্থিতি ছিল না, কিন্তু ইন্ডিয়াতে তো তা হবে না। ইন্ডিয়া যাদের বিপক্ষে খেলুক, গ্যালারি ভরে যায় ইন্ডিয়ান দর্শক দিয়ে, এবং সেখানে বাংলাদেশি দর্শক যে 2 জায়গায় টেস্ট, ওখানে কেউ নাও থাকতে পারে। শুধু হইতে পারে যে বাংলাদেশের শুধু হয়তো ওই 2-1 সমর্থক গোষ্ঠীর 8-10 জন যাবে, আর প্রেস বক্সে কয়জন বাঙালি সাংবাদিক থাকবে, তাহলে দর্শকও একটা বিরাট চ্যালেঞ্জ। তবে এই মুহূর্তে গতকালকে লিটন যেটা বলতেছিলেন যে এই মুহূর্তে একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশি ব্যাটসম্যান এবং বোলারদের জন্য বল। হ্যাঁ, বলটা কিভাবে চ্যালেঞ্জ? বলটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা ইন্ডিয়া যে বলে খেলে অভ্যস্ত, SG, এটা একটা ইন্ডিয়ান বল। এই বলটায় আমরা খেলে অভ্যস্ত না, এবং আমরা রিসেন্টলি অনেক দিন ধরেই কোকাবুরাই প্র্যাকটিস করতেছি। আমরা খেলি কোকাবুরায়, এবং কোকাবুরাটাই আমাদের জন্য মানানসই ছিল, কারণ আমরা পাকিস্তানেও কোকাবুরায় খেলছি, পাকিস্তানেও কোকাবুরায় খেলে। ফলে আমরা পাকিস্তানে গিয়ে নিজেদের বলই পাইছি, ওখানে আমরা নিজেদের পারফর্মটা করে আসছি। এখন হুট করে SGতে আসতে হবে, যেটা লিটন বলছে যে ব্যাটসম্যানদের জন্য খুব চ্যালেঞ্জ। তো আমরা এরপরেই আবার কিন্তু আমরা ওয়েস্ট ইন্ডিজ যাবো। তো ওয়েস্ট ইন্ডিজে কিন্তু আবার গিয়ে খেলতে হবে ডিউক। তার মানে এখন আপনি দেখতে পাচ্ছেন যে লঙ্গার ভার্সন ক্রিকেটে 3টা লাল বল আছে। এই 3টা লাল বলের ডিফারেন্সটা যদি আজকে আমরা একটু জানি, এবং 3টা লাল বল কেমন আচরণ করে টেস্টের সময়, সেটা যদি একটু জানি, তাহলে বুঝতে পারবো যে আমাদের ইন্ডিয়ায় কেন এই বলটাও চ্যালেঞ্জ হচ্ছে। প্রথমত হচ্ছে 3টা বলের ব্যাপারে বলি। ডিউকটা হচ্ছে ইংলিশ একটা কোম্পানির তৈরি করা বল। কোকাবুরা হচ্ছে অস্ট্রেলিয়ান একটা কোম্পানির, আর SG হচ্ছে ইন্ডিয়ান একটা কোম্পানি। SGটা অনেকটাই ডিউকের কপি, মেকানিজমের দিক থেকে, কারণ SGও হাতে সেলাই করা হয়, ডিউকও হাতে সেলাই করা হয়, একদম পুরোটাই। কিন্তু কোকাবুরাটা হাইব্রিড। কোকাবুরার ইনার সার্কেলে থাকে হচ্ছে আপনার হাতের সেলাই, আউটার সার্কেলে থাকে হচ্ছে মেশিনের সেলাই, একটা হাইব্রিড বল। কিন্তু ডিফারেন্সটা শুধু এইখানে না, এর মূল ডিফারেন্স হচ্ছে বলগুলো টেকসই, শাইনিং এবং সিমের উচ্চতা। এই 3টা জিনিস 3টা বলে একদম আলাদা। ফলে এই বল 3 রকম আচরণ করে। এখন প্রথমে আমরা যে বলে খেলি কোকাবুরা, সেটার কথা বলি, যে কোকাবুরা হচ্ছে এই 3টা বলের মধ্যে সবচেয়ে টেকসই বল, সবচেয়ে হার্ড বল, কিন্তু সবচেয়ে হালকা বল এই 3টার মধ্যে। ফলে কোকাবুরায় খেলাটা আমাদের জন্য সহজ। কেন সহজ? কারণ হচ্ছে যে আমাদের পেসাররা যেহেতু টেকসই, শুরু থেকে কোকাবুরায় সুইং পায়, এবং সেই সুইংটা বেশ লম্বা সময় চলে। ফলে কি হয় যে আবার কোকাবুরা ধরেন 50-60 ওভারের পরে গিয়ে বেশ একটা রিভার্স করানো সম্ভব কোকাবুরারে। আপনার এরপরে আবার স্পিনাররা একটা সময় গিয়ে কোকাবুরাতে করতে পারে, ভালো
টার্ন পায় বা কারণ সিম ততক্ষণে একটু একটু করে মিশে আসে, কিন্তু একদম গ্লেস নষ্ট হয়ে যায় না, গ্লেস থাকে এক পাশে, ফলে কোকাবুরায় রিভার্সও হইতে পারে ভালো। কিন্তু এসজিতে মুশকিল যেটা, যে এসজিতে একেবারে প্রথম কয়েক ওভার কোনো সুইংই করে না, যদিও এসজির সিম হচ্ছে কোকাবুরা হচ্ছে নিচু, ফলে এসজি শুরুতে একদমই সুইং করে না, 4-5 ওভার যাওয়ার পরে একটা হালকা সুইং শুরু করে। এবং এর চেয়েও এতে আমাদের চ্যালেঞ্জটা কোথায় হবে, যে আমাদের তিনটা বোলার এবং যে পেস জেনারেট করা সম্ভব কোকাবুরা বা এসজিতে, সেটা কোকাবুরাতে সেটাও এসজিতে একটু কঠিন হবে। পেসের কথা বাদ দেন, মূল ব্যাপারটা হবে যে আমাদের হাসান বা শরীফুল বা তাসকিন, নাহিদ অত বেশি সুইং করায় না, কিন্তু এই তিনজনের একটা সমস্যা হবে যে শুরুর দিকে তারা বলে কোনো মুভমেন্ট পাবে না, এরপরে খুব হালকা একটা মুভমেন্ট পাবে, সেটাও খুব বেশি না। এর চেয়েও বড় সমস্যা হবে যে এই বল খুব দ্রুত রং হারায় ফেলবে, উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, এবং দ্রুত এটাতে ডিউরেবিলিটি অনেক কম, সাস্টেনেবিলিটি অনেক কম, ফলে যেটা হবে যে এই বল দ্রুত পেসারদের ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে, মানে অল আউট স্পিন অপারেশনে আসতে হবে, আর নতুবার মানে দ্রুত রিভার্স করাইতে হবে আপনাকে। রিভার্সও এসজিতে খুব ভালো হয় না, এই মানে এই জন্যই পাকিস্তানিরা কখনো এসজিতে মজা পায় নাই, কারণ রিভার্স করাইতে গেলেও আসলে এক সাইডে শাইনিংটা খুব জরুরি। ফলে যেটা হয় যে এসজি কিছুক্ষণ পরে 40-50 ওভারের পরে এসজি দিয়ে আসলে স্পিন ছাড়া কিছু হয় না। আপনি সেক্ষেত্রে বাংলাদেশ তো 3টা পেসার নিয়ে খেলতে নামবে, তো মুশকিলটা হবে যে তখন বাংলাদেশ বল করে যেতে হবে সাকিব এবং মিরাজকে টানা বল করে যেতে হবে, বা 3 স্পিনার যদি নিয়ে নামে সেক্ষেত্রে হয়তো তাইজুলকে নিয়ে নামবে, বাংলাদেশের 11 সেট আপে একটা ঝামেলা হয়ে যাবে এটা। একই সঙ্গে বোলারদের জন্য বলটা কন্ট্রোল করা 2 রকম ব্যাপার, একটা হচ্ছে যে কোকাবুরা তুলনামূলক হালকা, কোকাবুরা সুইং একটু বেশি হয়, কোকাবুরা টেকসই বেশিক্ষণ হয়, ফলে এইটাতে তারা অভ্যস্ত। এখন গত কিছুদিন ধরে আমাদের বোলাররা ইয়েতে বল করতেছে, এসজিতে বল করতেছে, কিন্তু এটাতে হুট করে মানায় নেওয়া কঠিন। আর ইন্ডিয়া যেহেতু সারা বছর হোম সয়েলে ইন্ডিয়ার সব ধরনের ক্রিকেট এসজিতে হয়, পাকিস্তানি যেমন কোকাবুরা হয় শুধু টেস্টে, আর লোকাল ক্রিকেটে মানে ডোমেস্টিক ক্রিকেটে হয় হচ্ছে ডিউক, পাকিস্তানেও একটা ভেজাল আছে, কিন্তু আমাদেরও যেমন সব লেভেলে কোকাবুরা হয়, ডোমেস্টিক ফার্স্ট ক্লাস সব জায়গায় কোকাবুরা হয়, কিন্তু কোকাবুরার এই মানে এসজিটা এরা হচ্ছে ইন্ডিয়ানরা হচ্ছে সব লেভেলে খেলে অভ্যস্ত, ফলে ইন্ডিয়ানরা ওই বলটা যত দ্রুত সুন্দর হ্যান্ডেল করতে পারবে এবং যত সুন্দর স্পিন করতে পারবে ওইটা দিয়ে, ইন্ডিয়ান অশ্বিন বা রবীন্দ্র জাদেজা যখন ওইটা ইউজ করবে, তখন কিন্তু এটা আমাদের জন্য একটু থ্রেট হয়ে যাবে। আমাদের বোলাররা ব্যাটসম্যানদের জন্য থ্রেট হবে, কারণ হচ্ছে শুরুতে হয়তো তাদের একটু খেলতে সুবিধা হবে, আমাদের টপ অর্ডারদের জন্য একটু সুবিধা হবে যে শুরুতে অত বেশি মুভমেন্ট করবে না, ফলে আমাদের টপ অর্ডাররা বেটার একটা পারফর্ম করতে পারে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমাদের টিম তো মূলত মিডল অর্ডার থেকে রান পাচ্ছে টেস্টে, আমাদের টিমের মিডল অর্ডারে মিডল এবং লোয়ার মিডল অর্ডার মানে মুশফিক থেকে শুরু করে মিরাজ পর্যন্ত, এখান থেকেই তো আমরা রেগুলার রান পাচ্ছি, তো তাদেরই কপালে পড়বে হচ্ছে ওই বলটার পুরনো একটা রূপ, যদি না মানে ওপর থেকে খুব বড় ইনিংস কেউ খেলে না আসতে পারে, তাইলে তাদেরকে হচ্ছে খুব মানে টার্ন সামলাইতে হবে, কারণ এই এসজি ও টার্ন করবে অনেক বেশি, এবং ওরা উইকেটেও ওদের ইন্ডিয়ান উইকেটও টার্নের জন্য অনেক উপযুক্ত। তো মোটামুটি কোকাবুরা আর এসজিটা বুঝলেন, এর সঙ্গে ডিউকটা একটু বুঝে রাখেন, কারণ হচ্ছে 2 দিন পরেই আমরা ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছি, ওখানে গিয়ে আবার ডিউক খেলতে হবে। ডিউক হচ্ছে সুইংয়ের রাজা, ইংলিশ কন্ডিশনতে এমনিতেই সুইং করে, সুইংয়ে খুব ইয়ে করে সহায়তা করে, সেই সঙ্গে ইংলিশরা বলও বানায় সুইং উপযোগী, সুইংয়ের জন্য ডিউকের চেয়ে ভালো বল এই দুনিয়ায় নাই, ফলে এছাড়া বাকি গড়নটা সুইং আর সিমের ডিফারেন্সটা যদি বাদ দেন, তাহলে বাকি গড়নটা ডিউকের অনেকটা এসজির মতো। মূলত এসজি যখন ইন্ডিয়ান কোম্পানিটা তৈরি করলো, ওরা মূলত ডিউকেরই একটা কপি করতে চাইছিল, কিন্তু এটা গড়নে একটু আলাদা করে ফেলছে, এবং ওদের স্পিনার যেহেতু বেশি ইন্ডিয়ায়, ফলে একটু যাতে স্পিনারদের ফেভার দেয়, দ্রুত পুরনো হয় বল, সেই জন্য ওই একটু চেঞ্জ করা হয়েছে লেদার কোয়ালিটিতে। এছাড়া ডিউক আর এসজি মোটামুটি কাছাকাছি, কিন্তু আমাদের জন্য যেটা মুশকিল, যে বেসিক পার্থক্যটা সেটা হচ্ছে সুইং। আমরা যাবো হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলে খেলতে, যদিও 2007 সালের পরে ক্যারিবিয়ান ওই উইকেট তো আর নাই,
ক্যারিবিয়ান উইকেটে সর্বনাশ আইসিসি করে দিছে 2007 বিশ্বকাপ উপলক্ষে। তাহলে ক্যারিবিয়ান উইকেটে আগের মতো ওই যে ভয়ানক সুইং পড়বে না, স্টিল ডিউক বল সামলানো আমাদের জন্য ওখানে গিয়ে আবার ঝামেলা হবে। কারণ আমরা খেলে যাচ্ছি এসজি, কোকাবুরা খেলতেছি, কোকাবুরা খেলে এসজি খেলতেছি। যদি ইন দ্য মিন টাইম সাউথ আফ্রিকা আসে, আবার আমাদেরকে, আমি এখনো নিশ্চিত না সাউথ আফ্রিকা আসবে কিনা, আবার আমাদেরকে কোকাবুরা খেলতে হবে, তারপর আবার আমরা যাবো হচ্ছে ডিউক খেলতে। ফলে বল অ্যাডাপ্টেশনটা আমাদের জন্য এবছর একটু ঝামেলা হয়ে যাচ্ছে, বারবার বল অ্যাডাপ্টেড করতে হচ্ছে। অন্যান্য বছর এত বেশি আমাদের বল অ্যাডাপ্ট করতে হয় না, দেখা যায় যে আমরা টেস্টই কম খেলি, তারপরে টুকটাক যা টেস্ট খেলি তার ভিতরে 3টা দেশে খেলতেছি, একটা অস্ট্রেলিয়ায়, একটা নিউজিল্যান্ডে, দুটো হয়তো ইন্ডিয়ায়। ফলে বেশিরভাগই আমরা কোকাবুরায় খেলি। এবছর কোকাবুরা, এসজি, ডিউক, কোকাবুরা, এই যে শিফটমেন্ট, এটা আমাদের একটু চ্যালেঞ্জে ফেলবে। তো আশা করি প্রফেশনাল ক্রিকেটার হিসাবে এই চ্যালেঞ্জ তো নিতেই হবে, আমাদের ক্রিকেটাররা সেই চ্যালেঞ্জ নেবেন এবং আমাদেরকে ভালো ফল এনে দেবেন। তবে একটা ফুটনোট বলে যাই যে বলের ব্যাপারে আইসিসির কিন্তু একটা হস্তক্ষেপ করার সময় চলে আসছে। আইসিসির মতো মেরুদণ্ডহীন সংস্থা কতদিন আর এইভাবে কাজ চালাবে আমি জানি না। যে পৃথিবীর কোনো নিয়ামক সংস্থা, কোনো আইন নির্ধারণী সংস্থা তার দেশগুলোকে এই স্বাধীনতা দেয় যে তুমি যেমন খুশি তেমন বল খেলাইতে পারো, এটা মানে দুনিয়া আর কোনো খেলায় নাই। ফলে আইসিসিকে এই জায়গাটায় অন্তত এইবার এই জায়গা থেকে বেরোয় আসা, নিজেদের একটু অস্তিত্ব সম্পন্ন করার সময় চলে আসছে। ভাই পৃথিবীটা একটাই, হোম কন্ডিশন এক এক দেশে তো এক এক রকম হবে, ওইটা তো সৃষ্টিকর্তার ব্যাপার, ওইটা তো আপনি সব জায়গায় ইউনিক করতে পারবেন না। কিন্তু বলটা একটা ইউনিফাইড ডিসিশনে আসা উচিত যে বল হবে এই এই এই, দিস ইজ দ্য থিওরি, এবং এইটা হচ্ছে মেজারমেন্ট। এগুলো সব যদি আপনি ঠিক করে দেন, তারপরে কোকাবুরা, এসজি, ডিউক সবাইকে একই রকম বল বানাইতে বাধ্য হবে এবং এই বলটা দিয়ে তখন খেলতে হবে। এই যে বারবার বলের জন্য খেলার স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে যাবে, এটা খুব বিরক্তিকর লাগে আমার কাছে, খুব বিরক্তিকর। তো যাই হোক, এই বিরক্তি আপাতত তো প্রকাশ করে লাভ নেই। সবাইকে শুভেচ্ছা, আপনারা ভালো থাকবেন এবং ইন্ডিয়ায় আশা করি একটা ফাইট হবে। আমরা বলতেছি না যে আমরা ওদের দৌড়ে দিব, কিন্তু দেখা যাক না কি হয়। সবাই ভালো থাকবেন।